আমরা সবাই ধনী হতে চাই। আমরা চাই আমাদের কাছে এত টাকা থাকুক যাতে সুন্দরভাবে জীবনযাপন করতে আমাদের কোনো অসুবিধাই না হয়। কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ লোকই তা পারি না। প্রতি মাসে স্যালারি আসার কিছুদিন তো আমরা বড়লোক থাকি, কিন্তু মাসের শেষে আমাদের হাতে কিছুই রাখতে পারি না। আর এর প্রধান কারণ হলো আমরা টাকাকে সঠিকভাবে ব্যবহার করতেই জানি না। স্কুলে বছরের পর বছর যা শেখানো হয় তাতে আমাদের জ্ঞান তো অনেক বেড়ে যায়, কিন্তু এই সব জ্ঞান আমাদের প্র্যাকটিক্যাল জীবনে খুব একটা কাজে আসে না। তাই আজকের ভিডিওতে বিশ্বের অন্যতম সেরা রিয়েল এস্টেট ইনভেস্টর রবার্ট কিওসাকি এর অল টাইম বেস্ট সেলিং বই রিচ ড্যাড পুয়ার ড্যাড থেকে এমন কিছু প্রিন্সিপাল দেখব যা আপনাকে বুঝিয়ে দেবে কেন কিছু লোক সারা জীবন গরিব থেকে যায় এবং কেন কিছু লোক অনেকটা ধনী হয়ে ওঠে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কিন্তু তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই নিচের লাল রঙের সাবস্ক্রাইব লেখা বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। স্মার্ট আইডিয়া নাম্বার 1, গেট আ রাইট মেন্টর। রবার্ট কিওসাকি এই বইতে প্রধান যেই বিষয়ে ফোকাস করেছেন তা হলো ধনী ব্যক্তি এবং গরিব ব্যক্তির মধ্যে চিন্তাধারার পার্থক্য। তিনি তার রিচ ড্যাড এবং পুয়ার ড্যাড এর মধ্যে পার্থক্য তুলে ধরেছেন। তার পুয়ার ড্যাড অর্থাৎ তার নিজের বাবা, যিনি সেই সময় একজন উচ্চশিক্ষিত ব্যক্তি ছিলেন, কিন্তু সে তার সারা জীবন গরিব থেকেই মারা যায়। অন্যদিকে তার রিচ ড্যাড অর্থাৎ তার বন্ধু মাইক এর বাবা, যিনি মাত্র ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেও আমেরিকার অন্যতম ধনী ব্যক্তিদের মধ্যে একজন হয়ে ওঠেন। রবার্ট বলেন তার দুজন বাবাই তাকে শিক্ষিত হতে বলতেন, যেখানে তার পুয়ার বাবা বলতেন পড়াশোনা করো যাতে তুমি কোনো ভালো সরকারি চাকরি পেতে পারো, যেখানে তার রিচ ড্যাড বলতেন অনেক পড়াশোনা করো যাতে তুমি নিজের ব্যবসা শুরু করে অন্যকে কাজ দিতে পারো। যখনই রবার্ট তার পুয়ার ড্যাড এর কাছে কিছু চাইতো, সে বলতো আমার কাছে এত টাকা নেই যাতে তোমায় আমি এটা কিনে দিতে পারি। অন্যদিকে তার রিচ ড্যাড বলতেন কখনোই বলবে না যে আমি এটা কিনতে পারবো না, তা না বলে খোঁজার চেষ্টা করো কিভাবে তুমি তা কিনতে পারবে। কারণ যখনই আমরা ভেবে নেই যে আমরা পারবো না, তখনই আমাদের ব্রেন কাজ করা বন্ধ করে দেয়। কিন্তু আমরা যদি খুঁজতে শুরু করি যে কিভাবে এই জিনিসকে আমরা পেতে পারি, তবে আমাদের ব্রেন সেই সমস্ত অপরচুনিটিগুলোকে খুঁজে বের করে যার সাহায্যে আমরা সেই জিনিসগুলো অ্যাফোর্ড করতে পারি। স্মার্ট আইডিয়া নাম্বার 2, ফোকাস অন অ্যাসেটস। আমরা যখনই হাতে টাকা পাই আমরা খরচ করতে শুরু করি। আমরা এমন জায়গায় টাকাগুলো খরচ করি যেখান থেকে টাকা ইনকাম হওয়ার বদলে উল্টে আমাদের থেকে আরও টাকা চলে যায়। অথর এই বইতে অ্যাসেটস এবং লায়াবিলিটিস এর মধ্যে যে পার্থক্যগুলো দেখিয়েছেন তা হলো, অ্যাসেটস হলো সেই সমস্ত জিনিস যা আমাদের টাকা নেওয়ার বদলে আমাদের টাকা বানিয়ে দেয়, এবং লায়াবিলিটিস হলো যা আমাদের পকেট থেকে টাকা ধ্বংস করে। একজন গরিব ব্যক্তি যখনই তার কাছে টাকা আসে সে তার নিজের পছন্দের জিনিস যেমন বাইক, মোবাইল এইসব কিনে টাকা শেষ করে দেয়, যেখানে এসবের বিশেষ কোনো প্রয়োজনই নেই। এই বাইক বা মোবাইল যে একবারই তার টাকা নিল এমনটাও নয়, এগুলোকে সচল রাখতে তার পরবর্তী মাসেরও কিছু কিছু টাকা এসবের ওপর দিতে হবে। আর এই লায়াবিলিটিসগুলোই ধনী হওয়ার পথে অন্যতম বাধা হয়ে দাঁড়ায়। অন্যদিকে একজন ধনী ব্যক্তি তার হাতে টাকা আসলেই তার কিছু অংশ নিজের প্রয়োজনে রেখে বাকি অংশটা অ্যাসেটস কিনতে খরচ করে, যা পরবর্তীতে তাকে টাকা উপার্জন করে দেয়। অ্যাসেটস যেমন স্টকস, বন্ডস, রিয়েল এস্টেট। একজন ধনী ব্যক্তি যে তার শখ পূরণ করে না এমনটাও নয়, সে তার শখগুলো অ্যাসেটস থেকে উপার্জিত অর্থ দিয়ে পূরণ করে। একজন গরিব ব্যক্তির কাছে জব হলো তার ইনকাম, কিন্তু একজন ধনী ব্যক্তির কাছে তার অ্যাসেটস হলো তার ইনকাম। স্মার্ট আইডিয়া নাম্বার 3, পে ইয়োরসেলফ ফার্স্ট। সারা জীবন শুধু ধনী হব বা অনেক টাকা উপার্জন করব এসব ভেবেই কাটিয়ে দিলে হবে না। একটি রিসার্চ থেকে জানা যায় যদি আপনি কোনো কাজ শুধু বই পড়ে শুরু করতে চান তবে আপনি মাত্র 10% মনে রাখতে পারবেন, কিন্তু সেই কাজই যদি আপনি প্র্যাকটিক্যালভাবে করতে পারেন তবে আপনি তার 90% মনে রাখতে পারবেন। টনি রবিন্স, যিনি একজন বিখ্যাত সাকসেস কোচ, তিনি বলেন সফলতা আসে গুড জাজমেন্ট থেকে, গুড জাজমেন্ট আসে আমাদের এক্সপিরিয়েন্স থেকে, আর এক্সপিরিয়েন্স হলো আমাদের ব্যাড জাজমেন্ট এর ফলাফল। তাই ধনী হওয়ার ক্ষেত্রে আমাদের সঠিক জাজমেন্ট নেওয়াটা অত্যন্ত জরুরি। তাই আমাদের উচিত হাতে টাকা আসা মাত্রই কিছু টাকা নিজের জন্য বাঁচিয়ে রাখা। বর্তমানে যেই ভাইরাসের জন্য সারা পৃথিবীতে শোরগোল, এই ভাইরাস যে শুধু একটি মহামারী তাই নয়, এই ভাইরাস সারা পৃথিবীর জন্য একটি লাইফ লেসন। এই ভাইরাস যেমন আমাদের দেখিয়ে দিয়েছে যে জীবনের সবচেয়ে জরুরি জিনিসগুলো কি,
তেমনি দেখিয়ে দিয়েছে যে আসলে আমরা কেউই অ্যাকচুয়ালি ধনী না। আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই যা দিয়ে কোনো ইমার্জেন্সির সময় কাটিয়ে উঠতে পারি। আর আমাদের মধ্যে বেশিরভাগ লোকই এই ভুল করে থাকি যে আমরা নিজেদের জন্য বা ইমার্জেন্সি সময়ের জন্য টাকা জমিয়েই রাখি না। স্মার্ট আইডিয়া নাম্বার 4, রিচ ডোন্ট ওয়ার্ক ফর মানি। গরিব লোকেরা শুধুমাত্র টাকার জন্যই সারা জীবন কাজ করে যায়, যেখানে ধনী লোকেরা কখনোই টাকার জন্য কাজ করে না, টাকা তাদের জন্য কাজ করে। অর্থাৎ প্যাসিভ ইনকাম হলো তাদের মেইন ইনকাম সোর্স। আর এটাই একমাত্র প্রধান কারণ ধনী বা গরিব হওয়ার। গরিব লোকেরা তাদের সারা জীবন অ্যাক্টিভ ইনকামের উপরেই কাটিয়ে দেয়, অর্থাৎ তারা যতক্ষণ কাজ করবে ততক্ষণই টাকা আসবে। যেমন কোনো জব, আপনি যতক্ষণ সময় কাজ করবেন আপনি তার হিসেবেই টাকা পাবেন। কাজ না করে বাড়িতে বসে থাকলে আপনি টাকা পাবেন না। অন্যদিকে ধনী লোকেরা এমন কিছু অ্যাসেটস তৈরি করে রাখে যাতে তাদের সবসময় কাজ করতে হয় না, বরং টাকা তাদের জন্য কাজ করে, যেমন কোনো বিজনেস বা স্টকস। তাই আপনি যদি সারা জীবন অ্যাক্টিভ ইনকাম করেই কাটিয়ে দিতে চান, তবে আপনি চাইলেও কোনোদিন ধনী হতে পারবেন না। অর্থাৎ আপনি রবার্ট কিওসাকি এর শিক্ষিত গরিব বাবাকে ফলো করছেন। তাই রবার্ট এর রিচ ড্যাডের মতো এমন কিছু করার চেষ্টা করুন যাতে টাকা আপনার জন্য কাজ করে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি দেখে আপনি এক লাইনও শিখতে পারেন তবে অবশ্যই লাইক করবেন এবং আপনি কোন বিষয়ের ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানান।